ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস আনসার। তো আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশন ইংলিশ সাবজেক্টের উপর। তো ইন্টারভিউর জন্য দেখো কিছু ইম্পোর্টেন্ট পার্সোনালিটি যেটা আছে তাদের সম্বন্ধে ধরে। যেমন শেক্সপিয়ার, মিল্টন, জর্জ বার্নার্ড শ, স্পেন্সার এসব বিভিন্ন যে গ্রেটেস্ট পার্সোনালিটি তাদের সম্বন্ধে কিন্তু আমাদের ইন্টারভিউ ধরে। হয়তো বলতে পারে যে শেক্সপিয়ারের সম্বন্ধে তুমি কি জানো একটু বলো। বা শেক্সপিয়ার সম্বন্ধে কিছু ইম্পোর্টেন্ট প্রশ্ন তোমরা করতে পারো। তো আজকে আমি যেটা ক্লাসটা করাবো সেটা হচ্ছে শেক্সপিয়ার সম্বন্ধে ইম্পোর্টেন্ট যে তথ্য সেগুলো আমি তোমাদের দেবো। যে শেক্সপিয়ার থেকে যদি কোনো কোশ্চেন ধরে বা শেক্সপিয়ার সম্বন্ধে কিছু বলতে বলে তাহলে তোমরা এটা থেকে অবশ্যই খুব সুন্দরভাবে বলতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। তো দেখো শেক্সপিয়ার যেটা লাইফ স্প্যান তার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1564 টু 1616। তো উনি জন্মগ্রহণ করেছিলেন 23 এপ্রিল এবং মারা গিয়েছিল 23 এপ্রিল। এটা ইম্পর্টেন্ট ধরে ইন্টারভিউ যে তারিখটা কত, যার জন্ম তারিখ এবং মারা যাওয়ার তারিখ এটা সেম যেহেতু। এবং জন্ম সাল যেটা হচ্ছে সেটা হচ্ছে 1564 আর এরা হচ্ছে 1616 তার ডেথ। ওকে। তো এখান থেকে ইম্পর্টেন্ট তথ্য এইটুকু জানলে হবে। তার যে মৃত্যু হয়েছিল এবং তারিখটা। আরেকটা হচ্ছে ব্যাপটাইজড হয়েছিল যেটা সেটা হচ্ছে 26 এপ্রিল 1564 বা 1564। ওকে। তো এইটা আমার উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে। এবার দেখো যেটা আমরা জানবো বা তার যে ওয়ার্ক গুলো আছে তার কি কাজ আছে, ঠিক আছে? তো যদি আমরা কাজ মেইন হিসাবে দেখতে চাই তাহলে তার যে মেইন কাজ সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার প্লে, তার যে নাটক সেগুলোর উপর ডিপেন্ড করে। তো তার যে নাটক সেগুলিকে আবার কয়েকটা গ্রুপে ভাগ করা হয়। মানে ভাগ করা যায়। যেমন হচ্ছে ট্র্যাজেডি, কমেডি, স্টোরিজ, রোমান্সেস। তো এই যে গ্রুপ, তো ট্র্যাজেডির মধ্যে কি আছে সেটা আমি ডিটেইলস একটু বলব। তো আগে আমি একটু হালকা বলে দিচ্ছি যে হ্যামলেট আছে, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার। কমেডির মধ্যে আছে যেটা অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, এ মিডসামার, নাইটস ড্রিম। আর স্টোরির মধ্যে যেটা আছে হেনরি ফোর্থ, রিচার্ড থ্রি। আর রোমান্সের মধ্যে যেটা আছে টেম্পেস্ট, সিন্ডেলাইন। তো এই যে প্লেস গুলো এগুলো হচ্ছে গ্রুপ। আর যদি আমি কবিতার মধ্যে দেখি, তো কবিতার মধ্যে দেখো আছে এনাস অ্যান্ড অ্যাডোনিস, রেপ অফ দ্য লুক্রিসি। তো এই যে আছে এগুলো। এবার তার সনেট যেহেতু যেগুলো আছে সেটা হচ্ছে সংখ্যা হচ্ছে 154। তো আমি সনেট সম্বন্ধে একটা মানে লিটারি টার্ম সম্বন্ধে একটা দিয়েছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে সনেট সম্বন্ধে একটু ডিটেলস বলা আছে। তো আজকেও বলবো তোমরা। তো 154 পাবলিশ হয়েছিল কত, 1609। আর ডেডিকেট করেছিল কাকে? দুজনকে ডেডিকেট করেছিল। একটা হচ্ছে মিস্টার ডাব্লিউ.এইচ মানে মিস্টার উইলিয়াম হার্বার্ট। আর আর আরেকজনকে তিনি করেছিলেন সেটা হচ্ছে এ ডার্ক লেডি। অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে মেরি ফিটন। মেরি ফিটন। তার নাম হচ্ছে মেরি ফিটন। ওকে। তো এই সনেট তার ছিল। দুজনকে ডেডিকেট করে করা হয়েছে বলা যায়। ওকে। তো এবার দেখবো আমরা যে তার মেন ক্লাসিফিকেশন, শেক্সপিয়ার প্লে যে মেন ক্লাসিফিকেশন দেখবো। তারপরে আমরা তার প্লের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো এবং তার সনেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখবো, যেগুলো ইন্টারভিউ পড়ে। হিসেবে ধরতে পারে যে শেক্সপিয়ার যে প্লে গুলো আছে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে সেটা পরে আসছে একটু। আগে আমি তার ক্লাসিফিকেশনটা আমি একবার দেখে নিই। ওকে। তো শেক্সপিয়ার যে প্লে আছে সেটা প্রথম হচ্ছে আর্লি কমেডিজ যেগুলো আছে সেগুলো একটু লেস অরিজিনাল এবং ক্যারেক্টার্স নট ইয়েট ফুললি ডেভেলপ। হ্যাঁ, বাট স্টাইল ফুল অফ উইট, ওয়ার্ড প্লে, বাট often immature or quickly। তো এই যে এখানে যে এক্সাম্পল গুলো আমরা দিতে পারি যে আর্লি কমেডি সেগুলো হচ্ছে কমেডি অফ হিরোজ, লাভ, লেবার লস্ট, দ্য টু জেন্টলম্যান অফ হেরোনা। তো যদি আর্লি কমেডি জানতে চাওয়া হয় তাহলে এই এক্সাম্পল গুলো আমরা দিতে পারি, কমেডি অফ হিরোজ, লাভ, লেবার লস্ট। এবার দেখো যদি হিস্টোরি ভ্রমণ তার হিস্টোরিক্যাল যদি কমেডি বা হিস্ট্রি কমেডি বলছি, হিস্টোরিক্যাল প্লেস যদি জানতে চাওয়া হয় তাহলে দেখো কি আছে, রিচার্ড টু, হেনরি ফোর। ওকে। আর হেনরি ফাইভ, আর রিচার্ড থ্রি। এগুলো তো এগুলো ফোকাস করেছে কিসের উপরে না, তো রাজনীতির উপরে, রাজনীতির স্থিতিশীলতা, মোনার্ক রাজতন্ত্রের উপরে, এবং ডেভেলপিং ক্যারেক্টার্স লাইক রিচার্ড টু, প্রিন্স হ্যাল, এগুলো। ওকে। তো
এই ট্র্যাজেডির কথা আমরা বলতে চাই, ট্র্যাজেডি। তো ট্র্যাজেডি তার যে বিষয়বস্তু সেগুলো কিন্তু মেইন কিছু বিষয়বস্তু তার ট্র্যাজেডিতে দেখা যায়। সেটা হচ্ছে অ্যাম্বিশন, জেলাসি, উচ্চাকাঙ্ক্ষা, হিংসা, বিট্রায়াল, হ্যাঁ? প্রতিহিংসা, রিভেঞ্জ, প্রতিশোধ, হ্যাঁ? আ মানে বিট্রায়াল মানে হচ্ছে ধোঁকা আরকি। ফেট মানে ভাগ্য ইত্যাদি। তো যদি ফিচার সাইকোলজিক্যালি কমপ্লেক্স ক্যারেক্টার তার যে আছে সেগুলো হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিলিং। ওকে। তো এগুলো হচ্ছে তার ক্লাসিফিকেশন। আবার তার ৪ নম্বর আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ম্যাচিউর কমেডিস। দ্যা ম্যাচিউর কমেডিস এর মধ্যে যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, মাচ অ্যাড অ্যাবাউট নাথিং, 12 নাইট, এ মিডসামার নাইটস ড্রিম, এগুলো হচ্ছে তার ম্যাচিউর কমেডি। ওকে? তো আ এগুলো হলো আর ট্র্যাজি কমেডিস বা রোমান্সেস এর মধ্যে যেগুলো আছে সেগুলো দেখো কি আছে? সেগুলো হচ্ছে টেম্পেস্ট, দ্য উইন্টারস টেল, সিম্বেলিন। তো এগুলো হচ্ছে তো এগুলো তো আমরা ক্লাসিফিকেশন দেখলাম। এবার যেটা আমাদের ইম্পোর্টেন্ট জিনিস আসবো সেটা হচ্ছে তার ক্যারাক্টারিস্টিক্স কি ছিল? শেক্সপিয়ার প্লের মধ্যে তার ক্যারাক্টারিস্টিক্স মানে প্লে গুলো এটা কোয়েশ্চেন করতে পারে যে শেক্সপিয়ারের এই প্লে গুলো আছে তার মধ্যে ২-১ টা ক্যারাক্টারিস্টিক্স গুলো বলো। তো দেখো মেইন ক্যারাক্টারিস্টিক যেটা বলব ইউনিভার্সালিটি অফ থিমস। তো মানে সার্বজনীন একটা বিষয়বস্তু নিয়ে তার তার যে প্লের মধ্যে রেখেছিলেন যেমন হচ্ছে লাভ, অ্যাম্বিশন, জেলাসি, বিট্রায়াল, রিভেঞ্জ এগুলো তার থিম। সমস্ত প্লের মধ্যে এগুলো তার একটা থিম থাকবে অ্যাম্বিশন, লাভ, জেলাসি, বিট্রায়াল। ওকে? তো ২ নম্বর পয়েন্ট যদি বলা যায় তো কমপ্লেক্স ক্যারেক্টারস। তার ক্যারেক্টার গুলো নট ফ্ল্যাট বাট সাইকোলজিক্যালি ডিপ। যেমন হ্যামলেট, ইনভিশন, ম্যাকবেথ, অ্যাম্বিশন কমপ্লেক্স ক্যারেক্টারস। তো আরো ইম্পোর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আছে যেমন মিক্সচার অফ ট্র্যাজিক অ্যান্ড কমিক আছে, কমিক এলিমেন্টস আছে। যেমন ট্র্যাজেডি তার মধ্যেও কমিক এলিমেন্ট আছে। যেমন পোটার সিন, ম্যাকবেথের মধ্যে কি আছে? পোটার সিন আছে, কমিক এলিমেন্ট। ওকে? আবার সলিলুক, সলিলুকি কি? তা তার প্লের মধ্যে হ্যাঁ, সলিলুকি থাকবে। সলিলুকি মানে হচ্ছে ক্যারেক্টার রিভিল ইনার থটস তার যে ভিতরের চিন্তা সেটা ডিরেক্টলি টু অডিয়েন্স কে বলবে। ঠিক আছে? তো এটাকে বলছে সলিলুকি। তো হ্যামলেটস টু বি অর নট টু বি ইত্যাদি। ঠিক আছে? তো 5 অ্যাক্ট স্ট্রাকচার এটা একটা ইম্পোর্টেন্ট তার ক্যারেক্টারিস্টিক তার যে প্লে তার মধ্যে 5 অ্যাক্টস থাকবে। যেমন রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, রেজোলিউশন। ওকে? এই ধরনের ব্যাপার। আরেকটা ল্যাঙ্গুয়েজ এন্ড ইমাজিনারি যদি বলা যায় কেমন? তাহলে বলতে পারে রিচ ইউজ অফ মেটাফোরস, সিমিলিস, পান্স, ব্ল্যাঙ্ক ভার্স। তো ব্ল্যাঙ্ক ভার্স কাকে বলে এটা আমি করে দিয়েছি আগে। এটা ইম্পোর্টেন্ট এখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। শেক্সপিয়ার থেকে যদি কোন কোশ্চেন করা হয়। ওকে? আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার। ওকে? তো সুপারন্যাচারাল এলিমেন্ট তার একটা ক্যারেক্টারিস্টিক্স তার নাটকের মধ্যে যেমন ঘোস্ট, উইচেস, ফেয়ারিস, ম্যাকবেথ, হ্যামলেটে সবই আছে। ওকে? সাবপ্লট যদি বলা যায় তো often include secondary plots that mirror the contrast the main plot. The secondary plot the main plot এর সঙ্গে একটা কন্ট্রাস্ট বা মিররও হয়। প্রতিফলিত করে আবার কন্ট্রাস্টও করে। যেমন কিং লিয়ার। ঠিক আছে? আ তো এগুলো এবার ভ্যারাইটি অফ প্লেস তার ভ্যারাইটি অফ প্লেস মানে ট্র্যাজেডির মধ্যে এন্ড ইন ডাউনফল অর ডেথ এটা একটা ব্যাপার। কমেডিজ এর মধ্যে এন্ড ইন ম্যারেজ অর রিকনসিলিয়েশন আমার তার মানে তার ট্র্যাজেডি গুলোর মধ্যে দেখা যাবে সবসময় ডাউনফল অর ডেথ হবে। কমেডি গুলো দেখা যায় যে ম্যারেজ হবে বা সিল নাইটে দেখা হয়েছে। আর হিস্টোরিক্যাল যেগুলো আছে দ্যা বেস্ট অফ দ্যা ইংলিশ মোনার্ক। ওকে? তো আর রোমান্সেস যেগুলো আছে সেটা হচ্ছে ব্লেন্ড অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি এই ব্যাপার। তো এটা একটা ব্যাপার। আর ক্যাথারসিস এটা ইম্পোর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স তার প্লেস অফেন অ্যারাউজ পিটি অ্যান্ড ফিয়ার। তার পিটি এবং ফিয়ার আসবে লিডিং টু ইমোশনাল ক্লিনসিং ইন দ্য অডিয়েন্স। তো এটা হচ্ছে তার ক্যাথারসিস। তো এগুলো হলো তার প্লের ব্যাপারে গেল। এবার যদি তার সনেট সম্বন্ধে যদি জানতে চাই তো দেখো তার সনেটের যে স্ট্রাকচার সেটা আমরা যদি দেখি তো আয়াম্বিক পেন্টামিটারে লেখা আছে। হুম? আর রাইম স্কিম যেগুলো হচ্ছে তাহলে এবি, এবি, সিডি, সিডি, ইএফ, ইএফ, জিজি। আর একটা 3 কোয়াড্রেন্টস মানে 3 কোয়াড্রেন্টস মানে প্রত্যেকটাতে ৪ লাইন করে। আর 1 রাইমিং কাপলেট মানে 2 লাইনস লাস্টে। তো এগুলো তার কমেন্টের মধ্যে থাকবে। আর যেটা আছে দেখো আ ল্যাঙ্গুয়েজ স্টাইল তার কি? তারপর সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, প্যারাডক্স এগুলো থাকছে। একটা ব্যালেন্স মিউজিক্যাল হাইলি মেমোরেবল লাইনস। থিমস কি? থিম বিষয়বস্তু লাভ সবসময় স্পিরিচুয়াল, ফিজিক্যাল, বিউটি, প্যাসেজ অফ টাইম এগুলো তার আ বিষয়বস্তু থাকছে।
সনেটে। তারপরে 6 আছে যে ফলটা মানে টার্ন অফ থট। ফলটা সাধারণত অন্যান্য সনেটের ক্ষেত্রে বা ইটালিয়ান সনেটের ক্ষেত্রে, পেট্রাকান সনেটের ক্ষেত্রে 8 লাইনে ঘটে, 9 লাইনে ঘটে। কিন্তু শেক্সপিয়ার সনেটের ক্ষেত্রে এটা কিন্তু কনক্লুডিং কাপ্লেটে ঘটে। হ্যাঁ? ওকে, এটা মনে রাখতে হবে। আর এক্সাম্পল সনেটের মধ্যে যেটা আছে, "শ্যাল আই কম্পেয়ার thee to a summer's day, theme of immortalizing beauty through words" ইত্যাদি। তো এগুলো ব্যাপার। তো শেক্সপিয়ার সম্বন্ধে আমার যেটা মনে হয় যে এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো জানলেই কিন্তু যথেষ্ট। যেহেতু তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ, কোনো একটা লিটারেচারের সম্বন্ধে পরীক্ষা দিতে যাচ্ছ না। তো লিটারেচার তোমার ধরবে একটা পার্ট হিসাবে, ইন্টারভিউর একটা পার্ট হিসাবে নিয়ে যেতে হবে কিছু। তাই যেহেতু ১ম থেকে শেষ পর্যন্ত গোটা লিটারেচার যদি তুমি ভালো করে পড়তে যাও তাহলে সেটা অন্য কাজে লাগতে পারে। কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু অতটা মানে উপযুক্ত নয়। মেইন তোমরা দেখে যাও, বাদ বাকি অন্য ডেমো বা অন্যান্য যেগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, আর লিটারেচার ক্ষেত্রে আমি যেগুলো ইম্পোর্টেন্ট লিখি সেগুলো একটা দেখে যাও। প্লাস অন্যান্যও পড়ো। ওকে? তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।